আসসালামু আলাইকুম প্রিয় চকরিয়া এবং পেকুয়াবাসী। আপনারা জানেন আগামী 12ই ফেব্রুয়ারি আসন্ন জাতীয় সংসদ নির্বাচন। এই নির্বাচনে আমরা ঐক্যবদ্ধ বাংলাদেশ মনোনীত প্রার্থী আব্দুল্লাহ আল ফারুক ভাই এবং বাংলাদেশ জামাত ইসলামী মনোনীত প্রার্থী আব্দুল্লাহ আল ফারুক ভাইকে দাড়িপাল্লায় ভোট দিয়ে জয়যুক্ত করবো ইনশাআল্লাহ। হত্যা করে আমি চাই কারো গতি থামাতে আমার পারবে চকরিয়া না। এবং পেকুয়াবাসী যেই আপনারা দলের সবাই নেতারা আস্তে আস্তে ন্যায় এবং ফাঁসির ইনসাফের তক্তার পক্ষে উপর দাঁড়াতে থাকে তাদেরকে ভয় ভোট দেখা দিবেন ভয় আমরা এবং আল্লাহ ছাড়া কাউকে করি না। গণভোটে হাত দিবেন। আমরা প্রতিশ্রুতিবদ্ধ। আমরা চাই আমরা যুবকদের আমাদের চকরিয়া পেকুয়ায় কথা দিয়েছি, ছিনতাই, আমরা সাদাবাজি, মা চুরি বোনদেরকে কথা দিয়েছি, এবং আমরা তাদের আকাঙ্ক্ষা পূরণ মাদক করার জন্য সন্ত্রাস মুক্ত প্রয়োজনে জীবন দিব, কিন্তু যুব হার সমাজ মানব না। গঠন। কেননা আমরা প্রতিনিয়ত বিচারহীনতায় ভুগি, কোনো বিচার পাওয়া যায় না এবং সন্ত্রাস, সাদাবাজ অনেক বেড়ে গেছে আমাদের আশেপাশে। দুর্নীতি, অন্যায়, অনিয়ম সবগুলো বেড়ে গেছে। আমরা চাই এই অন্যায়ের বিপক্ষে গিয়ে আমরা বাংলাদেশ জামাত ইসলাম মনোনীত দাড়িপাল্লায় ভোট দিব ইনশাআল্লাহ। এবং গণভোটে আমরা সংস্কারের পক্ষে হ্যাঁ ভোট দিব। কারণ আমাদের বাংলাদেশে অনেক সংস্কার বাকি আছে। এই সংস্কার হলে আমরা একটা নতুন বাংলাদেশ পাব। তাই গণভোটে সবাই হ্যাঁ ভোট দিবেন এবং চকরিয়া পেকুয়ায় আব্দুল্লাহ আল ফারুক ভাইকে দাড়িপাল্লা মার্কায় ভোট দিবেন এবং গোটা বাংলাদেশে বাংলাদেশ জামাত ইসলামী মনোনীত জোট প্রার্থীদের সবাই ভোট দিবেন। সেই হিসেবে আমাদের চকরিয়া পেকুয়াতে দাড়িপাল্লায় আছে, আমরা সবাই দাড়িপাল্লাকে ভোট দিব এবং গণভোটে হ্যাঁ দিব। আমরা চাই আমাদের শহীদ শরীফ ওসমান হাদি ভাইয়ের হত্যার বিচার চাই। আমরা চাই দুর্নীতি, সন্ত্রাস, সাদাবাজ মুক্ত একটি সমাজ গঠন। তাই সবার উচিত দাড়িপাল্লায় ভোট দিবেন এবং গণভোটে হ্যাঁ দিবেন। আমি চাই বাংলাদেশে অন্ধকার যুগটা চলে যাক। জিতবে আবার শাসা বসা, জিতবে মাঝি মাল্লা, সৎ লোকের শাসন হবে, জিতবে দাড়িপাল্লা ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ।